আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে অনেক অনেক স্বাগত। আপনারা তো আমার থাম্বনেল থেকে বুঝেই গেছেন যে কী টপিকে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, আজকে আমার স্বপ্ন পূরণের একটা লক্ষ্য যেটা ছিল সেটা আমি আজকে পূরণ করতে পেরেছি। নিজের যোগ্যতায়, নিজের ইনকামে আজকে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। এই সেই জিনিস যেটার জন্য আমি অনেক অনেক স্বপ্ন দেখেছি এবং চেষ্টা করে গেছি, তাই আজকে সাকসেস হতে পেরেছি। এটা হচ্ছে লেন্স, আর এই যে ক্যামেরার বডিটা। সত্যি কথা বলতে আজকে আমি ভীষণ খুশি, মানে কি বলবো, হাতে যেন কি একটা পেয়ে গিয়েছি। অবভিয়াসলি নিজের ইনকামের টাকায় যদি আমরা আমাদের স্বপ্নটা পূরণ করতে পারি তার খুশিটা দ্বিগুণ হয়। সেটা আমি বলে প্রকাশ করতে পারছি না। আমি মানে কি বলবো, খুব খুব খুশি আজকে। এই স্বপ্নটা আমি অনেক দিন ধরে দেখেছিলাম যে আমার হাতেও এরকম একটা সবার মতো ক্যামেরা থাকবে। সবার কাছেই দেখি একটা যারা ব্লগ বানায় তাদের কাছে দেখি তারা ক্যামেরা দিয়ে হচ্ছে ব্লগ বানায়, রিলস ভিডিও বানায়। তো আমারও সেই স্বপ্নটা দেখা শুরু হয়েছিল তখন থেকে, যখন আমি ভিডিও বানানো শুরু করি, যে ভেবেছিলাম যে আমার কাছেও একটা এরকম ক্যামেরা থাকবে। তো আজকে আমি সেটা অ্যাচিভ করতে পেরেছি। সত্যি মানে আমার বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। মানে সেই স্বপ্নটা যে আমি এত তাড়াতাড়ি পূরণ করতে পারবো সেটা আমি কখনোই ভাবিনি যে সত্যি আমি করতে পারবো। তো আজকে স্টিল নাও দাঁড়িয়ে আমি বলতে পারছি যে হ্যাঁ, আমি পেরেছি। আমি চেষ্টা যেমন করেছি ঠিক আমি আজকে সফলতাটা পেয়েছি। তবে এই জার্নিটার পিছনে কিন্তু অনেক অনেক খারাপ এক্সপিরিয়েন্স আমার জীবনে আছে, অনেক ঘটনা ঘটে গেছে জীবনে, অনেক স্ট্রাগল করে আজকে আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। তবে সবসময় বলবো যে আমি ঠিক ছিলাম এবং আমার পরিবারকে আমি সেভাবে রাখতে পেরেছি। আমার পরিবার আমার সাথে ছিল বলেই আজকে আমি এই জায়গাটা দেখতে পাচ্ছি। তো সবসময় কিন্তু পরিবারটার সাপোর্ট খুব দরকার, তার সাথে সাথে নিজেকে মোটিভেট করাটা খুব দরকার। নিজেকে মোটিভেট কিন্তু কেউ করবে না, নিজেকে মোটিভেট নিজেকেই করতে হবে, যেটা আমি সবসময় করে থাকি। আমার নিজেকে মোটিভেট করার জন্য কারোর কোনো প্রয়োজনই পড়ে না। আমি সবসময় এতটা নিজে মোটিভেট হই এবং সবাইকে মোটিভেট করি। আর আমার শক্তি হচ্ছে আমার এই হাসিটাই, সুন্দর হাসি, মিষ্টি হাসি দিয়ে আমি আমার নিজের দুঃখকেও ভুলে রাখি এবং সবাইকে ভুলে রাখাই, মানে সবাইকে আমি আনন্দ দেওয়ার চেষ্টা করি সব সময়, যে আমি কি করলে তারা ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে, আমার আশেপাশের মানুষের ভালো থাকবে। তো সত্যি কথা বলতে আমি ভীষণ লাকি যে আমাকে আমার পরিবার তো ভালোবাসেই, তার সাথে সাথে আমার আশেপাশের যে মানুষজন তাদের সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক, কারোর সঙ্গে কোনোদিনও কোনো বিবাদ আমার নেই। এবং আমার পাড়ার মানুষরা আমাকে ভীষণ ভীষণ সাপোর্ট করে এবং খুব ভালোবাসে আমাকে। তো আমি সত্যি খুব লাকি যে আমাকে সবাই এতটা ভালোবাসা দেয়। আজকে এই কথাগুলো বলছি একটাই কারণে, এই যে সাকসেসটা, আমার এই সাকসেসটার সাথে সাথে কিন্তু সবাই জড়িয়ে আছে, সেই কারণেই তাদের কথা বললাম। অনেকে তোমরা বলতে পারো যে এর মধ্যে এইসব কথাগুলো কেন বলছো। তো সত্যি কথা বলতে আনন্দ হচ্ছে, তো আনন্দটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাইছি। তো সবাই যেহেতু আমার সঙ্গে জড়িত, তাই সবার কথা না বললেই নয়। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে তো অবভিয়াসলি অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্য হচ্ছে আজকে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো বলে আজকে এই দিনটা দেখতে পাচ্ছি, নিজের পায়ে দাঁড়াতে পেরেছি তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। একেবারে শূন্য থেকে শুরু করেছিলাম, শূন্য থেকে শুরু করে আজকে যে এই জায়গাটায় এসে দাঁড়াবো সেটা আমি কখনো ভাবিনি। তবে মনের মধ্যে কিন্তু একটা বিশ্বাস ছিল যে না, আমি পারবো, আমি কিন্তু হেরে যাব না। তো আমার এরকম অনেক সময় দেয়ালে পিঠ থেকে গেছে, শুধু ভিডিওর ক্ষেত্রে না, জীবনের ক্ষেত্রেও আমার দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু তবু কিন্তু আমি ভেঙে পড়িনি, আমি কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছি। তো তোমাদেরকেও বলবো, যেটা তোমরা স্থির করবে, যেটা লক্ষ্য, সেটার মধ্যে কিন্তু একদম বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। এই যে পাওয়ারটা যে আমি পারবো, এটাই কিন্তু তোমাদেরকে 50% অ্যাচিভ করতে সাহায্য করবে। কখনোই কিন্তু ভেঙে পড়বে না, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, জীবনের ক্ষেত্রেই বলো বা যে কোনো কাজে। আজকে আমি এই কাজের সঙ্গে যুক্ত বলে আমি এটাকে বলছি, যে কোনো কাজেই যে না আমি পারবো, আমি করে দেখাবো, এই মনোবলটা থাকা আমাদের খুব দরকার, যেটাকে বলে কনফিডেন্স থাকাটা খুব ভালো। তবে ওভার কনফিডেন্স একদমই ভালো। এমন একটা সময় ছিল যখন আমি ভিডিও বানানো প্রথম শুরু করেছিলাম, আমার অনেক রিলেটিভের মধ্যেই বলো, খুব কাছের মানুষরাই আমাকে অনেক ক্রিটিসাইজ করতো যে আমি ভিডিও বানাই, আমি ঢং করি, আমি ঢুঙি।
এমনকি অনেক খারাপ খারাপ মন্তব্য আমাকে শুনতে হয়েছে, তবু কিন্তু আমি পিছিয়ে যাইনি। আমার কিন্তু লক্ষ্য ছিল যে না, আমি একদিন কিছু করব। তো আমি তখন কিন্তু তাদেরকে কোনো জবাব দিইনি। আজকে সেই জবাবটা আমাকে আর দিতে হচ্ছে না। আমার সাকসেসটাই হচ্ছে তাদের কাছে একটা জবাব হয়ে দাঁড়াচ্ছে যে না, আমি পেরেছি। আমি পরিবারের সাথে থেকে, পরিবারকে ভালোবেসে, পরিবারেরকে সকলকে নিয়ে রাখার পর আমি একটা কিছু পার্ট টাইম করতে পারছি, যেখানে আমাকে বাইরে গিয়ে কিছু করতে হচ্ছে না, ঘরের মধ্যে থেকেই আমি কিছু একটা করতে পারছি। এটাই কিন্তু আমার কাছে সাকসেস। আমি ভালো আছি এবং আমার পরিবার আমার সাথে সাথে ভালো আছে। এর থেকে মনে হয় বড় পাওয়ার আর কিছু হয় না। আমার মনে হয় প্রত্যেকের সাকসেসের পিছনে কেউ না কেউ থাকে, তবে আমি বলবো আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো। তবে অবভিয়াসলি আমার ভিডিওর ক্ষেত্রে আমার কিন্তু পরিবার কোনোদিনও কেউ বাধা দেয়নি যে তুমি ভিডিও করো না। তবে আমি কিন্তু সেই ব্যাক সাপোর্টটা কখনোই পাইনি নিজের চেষ্টায়, আর আমি কিন্তু আজকে এই জায়গাটায় পৌঁছেছি। তবে আমি কখনোই বলবো না যে আমার পরিবার সাপোর্ট সেইভাবে করেনি। আমি প্রথমেই বললাম যে আমার পরিবার কিন্তু কোনোদিনও আমাকে বারণ করেনি যে ভিডিও করো না। আমি অনেক রাত্রি পর্যন্ত ভিডিও করতাম, এমনকি আমার শ্বশুরমশাই উনি বলতেন সকালবেলা যদি লেট হতো, মা যদি আমাকে ডাকতো, বলতো যে ও মেয়েটা অনেকটা রাত পর্যন্ত কাজ করেছে, ওকে একটু ঘুমাতে দাও। তো এখনও সেই সাপোর্টটা আমি পাই। ইদানিং আমি কিছুদিন আগেকার কথা বলছি, আমি তো এখন ভিডিও বানাতে পারছি না সেইভাবে, ছোট্ট বাচ্চা। তো বাবা আমাকে জিজ্ঞেস করছে, পূজা তুমি আর মানে ভিডিও বানাচ্ছ না কেন, কদিন থেকে তুমি আর ভিডিও বানাও না এখন? তাই বলছি না, এখন তো সময় পাই না, তবে বানাই, রাত্রেবেলায় বানাই। তো এই হচ্ছে আমার পরিবার। আমার মনে হয় পরিবারটাকে সবসময় বেঁধে রাখার চেষ্টা করতে হয়। অন্যের দোষ দিলেও হয় না, নিজেকেও কিছু স্যাক্রিফাইস করতে হয় যে আমি আমার পরিবারের জন্য কি করেছি। মানে দিন শেষে তো বলতে পারবো যে আমি আমার সবটুকুনি পরিবারকে দিয়েছি এবং সবাইকে বেঁধে রেখেছি, তাই না? আরেকটা কথা বলি, আমার প্লাস পয়েন্ট কি জানেন? আমার প্লাস পয়েন্ট হচ্ছে আমার এই হাসিটা, এবং আমি সবাইকে ভালোবাসি। আমার বন্ধুদেরকেও ভালোবাসি, আমার শত্রুদেরকেও ভালোবাসি। তাই হয়তো ভগবান আমার সঙ্গে খারাপ কিছু করেননি। তবে এইটা পেয়েছি বলে যে সাকসেস, সেটা বলছি না। আমি জীবনের অনেক চরম খারাপ পর্যায়ে পৌঁছেছি, অনেক খারাপ কিছু দেখেছি খুব কাছ থেকে, কিন্তু তাও আমি মুভ অন করেছি। মুভ অন করার পাশাপাশি আমার পরিবার তো প্রচুর সাপোর্ট ছিল, এমন আমি খুব কাছের মানুষদের পেয়েছি, খুব কাছের বন্ধুদেরকে পেয়েছি যারা আমাকে খুব সাহায্য করেছে। শুধু খারাপ সময়ে যারা থাকে তারা দেখবেন আসল বন্ধু হয়। বন্ধু তো অনেকই হয়, কেউ বহুরূপী সাজে আসে, কেউ মানে সুসময়ে আসে, কিন্তু দুঃসময়ে যে থাকে সেই হচ্ছে আসল বন্ধু।